السلام عليكم ورحمة الله وبركاته. যিনারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, আর ক্যামেরাম্যান সবাই বসে যাও, সবাই বসে যাও। ও খেয়ার নাই, শীতের দিনে খেয়ার না দিলে তো বিপদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن الله وملائكته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলায়
দয়ার নবীজির সুতর ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে জবান খুলে মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরিকি হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ড একটু গুম গুম করতেছে, একটু কমে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহারানিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করবে। এই জন্য একে বলা হয় আফজালুল জিকির লা ইলাহা। আপনারা সবাই করতেছেন না, এতগুলো মানুষ করলে আর একটু জোরে শোনা যাবে।
একটু জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলা লাগবে না। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন ও ইসালে সওয়াব মাহফিল, জোড়া নাজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসা ময়দানে আজকের এই দ্বিতীয় রজনীতে আল্লাহ যিনাকে সম্মানিত সভাপতি আসনে কবুল করেছেন, একজনই সব দিনে হযরত মাওলানা সৈয়দ মাজহারুল হক সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আবু জাফর আলী, সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাইকের সাউন্ড একটু কম দিবার কইলাম না, বেশি ভম ভম করতেছে। আজকের এই মাহফিলে আমার সামনে যিনারা বসে আছেন, কিছু কিছু লোক বলতেছেন বসার জন্য পর্যাপ্ত খেয়াল নেই, তোষকের উপরে কম্বল গাউদ্দা থাকলেও এখন শীত লাগতেছে, ঠিক কিনা বলেন? জানলা দরজা বন্ধ করে তারপরেও শীত লাগে। আর ফাঁকা জায়গায় নিচে তো তোষক নাই, খেরও দিছে চিকন করে অল্প অল্প। এই কঠিন কষ্টকে উপেক্ষা করে, শীতকে উপেক্ষা করে, আল্লাহ রাসূলের মহাব্বত কলিজার মধ্যে ধারণ করে আমার সামনে যিনারা বসে আছেন এবং যিনারা দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে এ ময়দানে এসে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? যে আল্লাহ প্রশংসা করলে কেমন খুশি হয়, এত বেশি তামলাউল মিজান, নেকি দিয়ে আল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়। মিজান হলো আরবি শব্দ, বাংলায় কি কয় আপনাদের এলাকায়? জোরে কন, আরো জোরে। জোর হলো না? ওহো, আপনারা মিজান মানে দাঁড়িয়ে পড়লা সবাই জানেন না তো, 2-1 কম 2-1 কম না। মিজান হলো আরবি শব্দ, বাংলায় কি? আরো জোরে। জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। আপনারা মনে করছেন হাইকোর্ট থেকে দাঁড়িয়ে পড়লা বাতিল, এই জন্য নাম বলা যাবে না। যে বাতিল করেছিল সেই বাংলার জমিন থেকে বাতিল হয়ে গেছে। জোরে গান ঠিক।
ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মিজান কত বড় হবে? আল্লাহ রাসূল বললেন, আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। এই যে দুই একজন চালাকি করে সুবহানাল্লাহ কইলেন, সবাই কইলেন না, যারা কননি তারা হলেন বোকা। একবার সুবহানাল্লাহ বলতে পারলে আপনি বসে থাকবেন জোড়ার মাহফিলে, আর আপনার নামে আল্লাহ গাছ লাগাই দিবা জান্নাতের বাগানে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যদি আপনারা মনে করেন এটা কেমন কথা, এ কেমন করেই তো কাম হবে না, বিশ্বাস করা লাগবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আমরা সে আল্লাহর ওপর খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই মাসটা কি মাস? গজব। আসলে মাদ্রাসার মাঠ তো মোটামুটি মানুষের একটু জ্ঞান আছে। আমি প্রায় কয়েকদিন হলে বলতেছি কি মাস, কয় জানুয়ারি মাস। আমি আবার বললাম কি মাস, কয় মাঘ মাস। দুইবার বলার পরেও জানুয়ারি কইছে, মাঘ কইছে, কিন্তু এইটাতে রজব অনেকের মনেই নেই। এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন। আপনারা জানেন দোয়াটা? জানেন? আল্লাহুম্মা বারিক লানা রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। বাল্লিগনা রমাদানের বাংলা অর্থ হলো, আল্লাহ রাসূল বলতেন রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দাও। এখন আপনারা বলেন তো, রাসূল যদি বলে রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও, এখানে কি প্রমাণ হলো? কে কখন দুনিয়া থেকে বিদায় নেবে এটা রাসূলও জোরে করে, আরো জোরে বলেন, জানে না। আর আমাদের গত ফ্যাসিস্ট সরকার এটা কিন্তু জানছিল যে 41 সালের আগে নাম আইকো। আল্লাহ এমন একটা খেল দেখালো, খালি কয় খেলা হবে খেলা হবে। আল্লাহ কয় তোরকে খেলা না, খেলা করবো আমি। জোরে কোন ঠিক না? রাসূল দোয়া করতেছেন বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও। আমরা কে কখন দুনিয়া থেকে বিদায় নিব এটা রাসূল যদি বলতে না পারে, তাহলে একমাত্র জানি কে? আরো জোরে বলতে হবে, জানি কে? এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা এক রজনীতে, কোরআনে অবশ্য আল্লাহ এতটুকু বলেছেন, ইসরার কথা বলেছেন, মিরাজের কথা বলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে মসজিদে হারাম হলো মক্কা, জোরে বলেন কোথায়? আর বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস কোন জায়গায়? জেরুজালেমে, যেখানে ইহুদির বাচ্চারা আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনে কিন্তু এই দুইটাকে মসজিদ বলা হয়েছে। কি বুঝলেন আপনারা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তাহলে বোঝা গেল দুইটাই কি? মসজিদ। আপনারা বলেন তো, হিন্দুদের জন্য কি মন্দির, হিন্দুদের জন্য কি? ইহুদির জন্য গির্জা, প্যাগোডা। আপনার তারপর আর একটা আছে কি? প্যাগোডা, গির্জা, মন্দির, আর আমাদের মসজিদ, আরো অনেক নাম আছে। কিন্তু মসজিদ যে শুধু মুসলমানের, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অথচ সেই মসজিদকে ওরা অযথা দখল করার জন্যে আমাদের মুসলমান বাচ্চাদেরকে হত্যা করতেছে। বড়গুলোর চাইতে বাচ্চাদেরকে হত্যা করাতে ওরা আনন্দ বেশি পাচ্ছে। বাইতুল্লাহ ধ্বংস করতে আইছিল একজন বাদশাহ, তার নাম হলো আব্রাহা। ধরে বলেন তার নাম কি? সূরা ফিল বললেই আপনারা পেয়ে যাবেন। আল্লাহ আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতেছে অকাতরে। শিশু বাচ্চাদেরকে হত্যা করলে এ পর্যন্ত 42,000-এর বেশি
শিশু বাচ্চাকে ওরা হত্যা করছে। তাহলে বলেন তো আল্লাহ কি সে আল্লাহ নাই? আবাবিল পাখি মনে হয় সব মরে গেছে। তাহলে আল্লাহ কেন মুসলমানের মসজিদ বাইতুল মুকাদ্দাসকে মুসলমানকে পুরোপুরি না দিয়ে কেন যুদ্ধ বাধাই দিছে? আপনার বলেন তো এর মধ্যে কারণ আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, আজকে সূরা কাউসার থেকে আমি আপনাদের সে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই লাইলাতুল মিরাজের রাতে আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। বাইরে থেকে না ভিতর থেকে? কি জান্নাত দেখার জন্য রাসূল গেছিলেন কি জান্নাতের ভিতরে না বাহিরে? দেখা কিন্তু দুই রকম। এ কোরআনের বাহিরে যারা থাকে তারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, যেরকম ঠিক কিনা। আর কোরআনের ভিতরে যারা ঢুকবে তারা বলবে নীতি একটাই, সেটাই হলো রাজনীতি। আর রাজনীতিবাদদের যত নীতি আছে সব হলো ফকরা নীতি। যেরকম কি নীতি? ফকরা নীতি বোঝেন না? আল্লাহর নীতি হলো রাজনীতি। একটা সূরা আছে কোরআনের বাহিরে না, কোরআনের ভিতরে, নাম হলো সূরা মুলক। জোরে বলেন নাম কি? মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? তাহলে বাদশাকে? সম্রাট শাহজাহান। বাংলাদেশের মতন 57টা দেশের সম্রাট হওয়ার পরেও দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির। বাদশাহ শাহজাহান আমাদের আল্লাহকে বাদশাহ বলে স্বীকার করে, আর আমাদের বাংলাদেশের কিছু নেতারা বলে যে ইসলামে নাকি রাজনীতি নেই। বাদশাহ মানে তো রাজা, রাজা মানে তো বাদশাহ। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বাদশার নীতির নাম কি নীতি? রাজনীতি। জোরে বলেন কি নীতি? আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন ধনী, পৃথিবীর আমরা সবাই হলাম ফকির। আমরা সবাই কি? তাহলে ফকিরের নীতির নাম কি? ফকরা নীতি। জোরে কোন কি নীতি? কথা কয় না। কি নীতি? আর আল্লাহর নীতির নাম কি? আর মানুষের নীতির নাম কি? ফকরা নীতি। আপনার যদি জোরে না বলেন তাহলে দুই কান্দের ফেরেশতা কি লিখবে? আপনারাই কোন এই দুটা ফেরেশতা আল্লাহ কি ঘুম পাড়ার জন্য দিচ্ছে না লেখার জন্য দিচ্ছে? তো জবান থাকার পরেও হক কথা যারা বলে না এদেরকে বলা হয় বোবা শয়তান। ধরে বলেন কি শয়তান? আমি তো আমার বাপের কথা বলতেছি না, আল্লাহর কোরআন দিয়ে বলতেছি।